সবাইকে ফার্মাসির জন্য স্বাগতম। দীর্ঘদিন পরে আজকে হাজির হয়েছি। ইনশাআল্লাহ আপনারা যদি উৎসাহ দেন, ভবিষ্যতে ওষুধের বা বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি, যেটা আমি এই কয়েকদিন উপলব্ধি করেছি এবং আমার কাছে আজকে এসেছেন ভদ্রলোক। এক ভদ্রলোক, ওনার মেয়ের টাইফয়েড হয়েছিল। টাইফয়েডের জন্য উনি লোকাল যে পল্লী ডাক্তার ওনাদেরকে দেখিয়েছেন। দেখানোর পরে হচ্ছে পল্লী ডাক্তার একটা ইঞ্জেকশন দিয়েছে, যেটা হচ্ছে একটা গ্র্যাজুয়ালি আসলে ইঞ্জেকশনটা পুশ করতে হয় আস্তে 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 আস্তে। কিন্তু ওই পল্লী ডাক্তার হয়তো নিজেই জানে না, হয়তো বা সে হয়তো ওইভাবে যেভাবে প্র্যাকটিস করেছে সেভাবে উনি খুব শর্ট টাইমের মধ্যে ইঞ্জেকশনটা দিয়ে দিয়েছে। এরপরে মেয়েটার অবস্থা যখন খারাপ দেখছে, গার্ডিয়ানেরা হচ্ছে তাকে বড় হাসপাতালে ভর্তি করিয়েছে। তো এরপরে মেয়েটার অবস্থা খুবই অবনতি হয়। এখন সে বর্তমানে এসডিইউতে আছে। তার পিতা আজকে আমার সাথে কথা বলেছেন, অনেকক্ষণ কথা বলেছে। তো একটা জিনিস আপনারা একটা সচেতন থাকবেন, টাইফয়েড হচ্ছে পানিবাহিত রোগ এবং এটার দেখা যাচ্ছে অনেক সময় আমরা সচরাচর জ্বর আসলে মনে করি যে জ্বর চলে যাবে বা চলে যায়, অনেক সময় চলেও যায় বডি ইমিউনিটি ভালো থাকলে। কিন্তু অনেক সময় জ্বরটা বডিতে ডিপ থেকে যায়, কিন্তু আস্তে আস্তে দেখা যায় কাঁপুনি দিয়ে জ্বর আসে, বা 2-3 দিন পর পর 2-3 দিন পর যখন 4 দিন 5 দিন জ্বর কমতেছে না, তখন আপনাকে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং প্রেসক্রিপশন অনুসারে চলতে হবে, এবং পারলে হসপিটালাইজড হয়ে যাওয়া ভালো। বিশেষজ্ঞ পরামর্শ, চিকিৎসকের পরামর্শ যদি দেখেন যে জ্বর কমতেছে না, হসপিটালাইজ করে ফেলাটা উত্তম। সেক্ষেত্রে ডক্টরে হয়তো টেস্ট দিবে কিছু, তার মধ্যে টাইফয়েড টেস্টও থাকবে। তো টাইফয়েড টেস্টটা তখন যদি টাইফয়েড ধরা পড়ে, তখন হচ্ছে টাইফয়েডের জন্য বেশ কিছু অ্যান্টিবায়োটিক আছে, এগুলো যদি কোর্স মাফিক ফিল আপ করে 7 দিন মিনিমাম যদি ইঞ্জেকশনগুলো পুশ করা হয়, আশা করি উন্নত হয়। অনেক পেশেন্টের ক্ষেত্রে উন্নত হচ্ছে। যদি নির্দিষ্ট সময়ে ট্রিটমেন্টটা না নেওয়া হয়, তাহলে কি হয়, রোগীর অবনতি হতে পারে। যেটা আমি এখন আজকেও আমি যে ভদ্রলোকের সাথে কথা বলেছি, ওনার মেয়ে 14 বছর বয়স। ওই ভদ্রলোক মেয়ে অনেক সিভিয়ার অবস্থায় চলে গিয়েছে। আল্লাহ তাকে সুস্থ করে দেখ। তো আপনারা সচেতন থাকবেন। জ্বর যখন দীর্ঘদিন দেখবেন, অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন এবং চিকিৎসকের পরামর্শ অনুসারে যে টেস্টগুলো দিবে সেগুলো অবশ্যই করার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।